আর মাত্র অল্প কিছুদিন সময় রয়েছে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। এই লাস্ট মুহূর্তে লাস্ট 7 দিনে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ইংলিশের জন্য কোন কোন টপিক গুলো একটু চোখ বুলিয়ে যাবা বা কোন কোন টপিক গুলো পড়বা। প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি কোন টপিক থেকে প্রতি বছর কোশ্চেন এসেছে, সো এই টপিকগুলো তোমাদের সিলেক্ট করে দিচ্ছি। তোমরা অন্তত কি করবা, এই টপিকের বিগত ভার্সিটিতে আসা বিভিন্ন ভার্সিটিতে আসা যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়বা, সেই কোশ্চেনের একটু ব্যাখ্যাগুলো দেখে যাবা এবং সেই নিয়মগুলো তুমি একটু কি করবা, ভালো করে ফলো করে যাবা। আর এই ভিডিওর কমেন্ট বক্সে সাজেশন দেওয়া থাকবে প্রায় 400 প্লাস এমসিকিউ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো একটু ভালো করে দেখে যাবা। তাহলে দেখো 7 দিনের প্রস্তুতি 2026 এবং এই যে 26 এর প্রিপারেশনটা তুমি নিবা। এখন তোমার হাতে দেখো 10টি টপিক আছে। এই 10টি টপিক যদি তুমি পড়ো, যেহেতু আমাদের ইংলিশে কোশ্চেন থাকবে কত, 25টা, ঠিক আছে। আর কমার্সের হলে তোমার থাকবে হচ্ছে 20টা, সায়েন্সের জন্য বিভাগ পরিবর্তনে যদি তুমি আনসার করো তাহলে তোমাকে থাকবে তোমার হচ্ছে 25টা করে। এখন এই যে 7 দিনের জন্য তোমাকে ভেরি 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 ইম্পর্টেন্ট যে টপিকগুলো, 1 থেকে 2টা করে কোশ্চেন প্রতি বছরই থাকে, সেটা হচ্ছে দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এখান থেকে তুমি কিন্তু 1 থেকে 2টা কোশ্চেন অনায়াসেই পাবা, ঠিক আছে। এর জন্য তুমি কি করবা, রাইট ফর্ম অফ ভার্বের যে 5টা ইম্পর্টেন্ট রুলস আছে সেটা সুন্দর করে পড়বা এবং তুমি অলমোস্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছো, তোমার পড়া আছে, জাস্ট আরেকটা বার দেখে যাবা সেই এমসিকিউ গুলো। এরপর দেখো টেন্স থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এরপর দেখো টেন্স থেকে দেখা যায় 2 থেকে 3টা কোশ্চেন আসে, বুঝছো। এরপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে তোমার কিন্তু একটি কোশ্চেন থাকবে, 1 থেকে 2টা কোশ্চেন তোমার কিন্তু এখানে কি করবে, থাকবে। এরপর দেখো আর্টিকেল থেকে কোশ্চেন তোমার কিন্তু একটা থাকবেই থাকবে। এরপর দেখো প্রিপোজিশন, এই প্রিপোজিশন থেকে তোমার কিন্তু 1 থেকে 2টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও কিন্তু কোশ্চেন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও তোমার কিন্তু আসবে। এরপর দেখো ভয়েড সেন্স, এই ভয়েড সেন্স থেকে তোমাদের কি আসবে, কোশ্চেন আসবে, অবশ্যই অবশ্যই কি আসবে, কোশ্চেন আসবে। এরপর দেখো ন্যারেশন, এই ন্যারেশন থেকে তোমাদের কিন্তু কি করা হবে, অবশ্যই অবশ্যই কোশ্চেন করা হবে। এরপর দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমাদের কিন্তু দুই থেকে 3টা কোশ্চেন কি হবে, তোমাদের কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখা যাচ্ছে চলে আসবে এবং কখনো কখনো দেখা গেছে 4টা চলে আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন, ঠিক আছে। তাই তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই সিনোনিম অ্যান্টোনিমটা ভালো করে পড়তে হবে। এরপর দেখো ইডমস ফ্রেজ থেকে তোমাদের কি হবে, এখান থেকে কোশ্চেন তোমার কিন্তু আসবে 9 নম্বর টপিক। এরপর দেখো 10 নাম্বার হচ্ছে কি অ্যানালজি, অ্যানালজি থেকে তোমাদের কি আসবে, কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। এই যে এই 10টা টপিক লাস্ট মুহূর্তে তুমি কি করবা, একটু ভালো করে দেখে যাও, একটু ভালো করে দেখে যাও, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। আর একটা কথা বলি, তোমরা যারা মানবিকে রয়েছো দেখো 25 মার্ক রয়েছে বাংলায় এবং 50 মার্ক রয়েছে জিকেতে, টোটাল তোমার হচ্ছে 75, এই 75 মার্ক, ঠিক আছে। এই 75 মার্ক যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়ে এবং জিকে যদি সেই শিক্ষার্থী 8 থেকে যদি 10 পাই, তাও দেখা যাবে সেই শিক্ষার্থী কিন্তু 25-এর মধ্যে 8 থেকে 10ও যদি পাই, ভালো সাবজেক্ট পেয়ে যাবা, তুমি টপ লেভেলে ভালো সাবজেক্ট পাবা। তাই হতাশ না হয়ে, টেনশন না করে তুমি কি করবা, অন্তত ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও, যে সময়টা আছে এই সময়টা একটু ভালো করে পড়ো। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সায়েন্স আর্টস কমার্সের জন্য স্পেশাল আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো, যেখানে 100 প্লাস রিভিশন এক্সাম দিতে পারবা, যা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 100 প্লাস রিভিশন এক্সামের মধ্যে অসংখ্য এমসিকিউ পরীক্ষা দিতে পারছো, যা কোশ্চেনগুলো নতুন কোশ্চেনের সাথে সম্মুখীন হচ্ছে, যে কোশ্চেনগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো পড়ে যেতে পারছো, ঠিক আছে। এরপর দেখো পিডিএফ সাজেশন, হ্যাঁ, বাংলার জন্য 700 প্লাস এমসিকিউ পিডিএফ রেডি করা আছে, ইংলিশের জন্য 400 প্লাস এমসিকিউ পিডিএফ রেডি করা আছে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য 100টা টপিক সিলেক্ট করা আছে এবং পাশাপাশি এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এমসিকিউ সিলেক্ট করা আছে এবং কমার্সের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সেম তাই। ফিটা হচ্ছে নামমাত্র ফি, অনলি 180 টাকা দিয়েই তুমি কিন্তু লাস্ট মুহূর্তে এগুলো নিয়ে কি করতে পারো, লাস্ট মুহূর্তে একটু রিভাইজ দিয়ে যেতে পারো, ঠিক আছে। জাস্ট লাস্ট মুহূর্তে একটু ভালো করে পড়ে যেতে পারো, কারণ বিগত বছরে 700 প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের অনলাইন এক্সাম থেকে চান্স পেয়েছে, কারণ পড়াশোনা হচ্ছে তোমার মধ্যে ভাইয়া। দেখো আমি যে পিডিএফ গুলো দেবো, এগুলো তুমি একটু কি করবা, লাস্ট মুহূর্তে একটু ভালো করে দেখে যাবা, ঠিক আছে। লাস্ট মুহূর্তে একটু ভালো করে পড়বা, যে যে জিনিসগুলো তোমাকে সিলেক্ট করে দিচ্ছে এই জিনিসগুলো তুমি জানো কিনা বা পড়ছো কিনা বা এগুলো তোমার আয়ত্তে আছে কিনা, জাস্ট তুমি একটু দেখে যাবা, ঠিক আছে। সো যারা নিতে চাও কি করবা, 01727675241 এই নম্বরে
100 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে কি করবা, তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি সায়েন্স আর্টস বা কমার্সের গ্রুপের স্টুডেন্ট, আমাকে ওইগুলো দিয়ে দেন। তাহলে সকল শিক্ষার্থীর সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এরপর সাবজেক্ট প্যানেল, পেপার প্যানেল, ফাইনাল মডেল টেস্ট গুলো তুমি কিন্তু দিতে পারবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো তোমার যদি কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে অবশ্যই চাইলে এখানেও যোগাযোগ করতে পারো। এই হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, ডিসিইউ এর জন্য 7 দিনের জন্য তুমি অন্তত এই 10টা টপিক একটু ভালো করে দেখে যাও। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।